আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, অগণিত দুরূদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি রমাদানে আমাদের বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের এই আয়োজন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তা জানার চেষ্টার লক্ষ্য হিসেবে আয়োজন। স্বল্প পরিসরের এই আয়োজনটিতে আমাদের স্টুডিওতে একজন মেহমান থাকেন। মেহমানের মাধ্যমে একটি বিষয়ের আলোকে আমরা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের স্টুডিওতে রয়েছেন তরুণ স্কলার, বিশিষ্ট আলেম দ্বীন মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিচিতি, সুন্নাহর গুরুত্ব এবং সুন্নাহ মূলত কী? সুন্নাহ শব্দের যদি আমরা শাব্দিক অর্থ করি তাহলে পদ্ধতি, পথ পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। এবং শব্দটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার হয়েছে এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বলা হয় যে পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাতকে, সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, মানে আল্লাহর মূলনীতি, আল্লাহর পথ পদ্ধতি কী। তো আসলে আমরা যদি দীর্ঘ 500-1000 বছরের ইতিহাস দেখি তাহলে আমরা অটোমেটিক ধরতে পারবো যে পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমটা কি। তিনি একজন জালেমকে কীভাবে ধ্বংস করেন, মানুষের জীবনের কীভাবে উত্থান পতন আসে। যেমন ইউসুফ আলাইহিস সালামের হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে অসংখ্য মানুষের হিস্ট্রির সাথে মিলে যাবে। আসলে এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাহ। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সুন্নাহ শব্দটা ব্যবহৃত হয় তখন আসলে ওই রকমই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলার পথ পদ্ধতি কেমন ছিল, তিনি কোন স্টাইলে, কোন ধরনে, কিভাবে সকল কাজগুলো করতেন, ঘুমাতেন কিভাবে, উঠতেন কিভাবে, খেতেন কিভাবে, মানুষের সাথে ব্যবহার করতেন কিভাবে, কথা বলতেন কিভাবে, সালাত আদায় করতেন কিভাবে, অল এভরিথিং তিনি যা করতেন সেটি মূলত তার সুন্নাহ হিসেবে তুলে ধরা হয়। এবং আমরা যদি আরও পারিভাষিক সংজ্ঞা হিসেবে তুলে ধরি তাহলে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার মৌন সম্মতি, এই সকলগুলোকে পারিভাষিকভাবে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ এবং হাদিস সেই যুগে সমর্থবোধক হিসেবেই ব্যবহৃত হতো। জি, আমরা সুন্নাহ পরিচিতি সুন্দরভাবে পেলাম মোহতারাম শেখ, কিন্তু সুন্নাহর অনুসরণ করতে গিয়ে আমাদের প্রচলিত কিছু ধারণা আছে, কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ না, এইটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীর মূল্য আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াই যদি শুধু পবিত্র কোরআন ফেরেশতার মাধ্যমে আবু বকর, ওমর, ওসমান, আলীকে দিয়ে দেওয়া হতো তাহলে কি সমস্যা হতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেটি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ধীরে ধীরে স্লোলি 23 বছরে দেওয়া হলো। এবং তিনি যে পুরো 23 বছর যে পরিশ্রম করলেন, রক্ত ঝরালেন, কষ্ট করলেন, যুদ্ধ করলেন, সাহাবীরা তার থেকে শিখলো, এই শিক্ষাগুলোর আমাদের দরকার আছে কিনা। এটার একটাই শর্ট অ্যান্সার যে আবু বকরের মতো মহান ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু আনহুর মহান ব্যক্তির যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা গ্রহণের থাকে তা 1400 বছর পর আমাদেরও আছে। তাহলে এটাই মূলত স্পষ্ট করে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার নবীর এই সিরাহকে সংরক্ষণ করবেন, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সংরক্ষণ করবেন এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে এটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবেন, যেন পরবর্তী প্রজন্মরা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিখতে পারে এবং শিক্ষা নিতে পারে। সুতরাং সুন্নাহ বা হাদিসের উপর সন্দেহ তৈরি করার কোনো জায়গা আসলে নাই। সুন্নাহর সৌন্দর্যতা এই বিষয়ে ছোট্ট করে দিয়ে আমরা বিরতি যাব ইনশাআল্লাহ। সুন্নাহর সৌন্দর্য, আমরা সুন্নাহর সৌন্দর্যের সবচেয়ে ভালো দিক যদি ধরতে চাই তাহলে মানবিক যে আচার ব্যবহারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল সেটি কিন্তু সুন্নাহর সৌন্দর্যতা হিসেবে ফুটে উঠবে। যেমন একটা হাদিস যদি এই জায়গায় বলে শেষ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? তিনি কি উত্তর দিলেন? তিনি বললেন তুতঈমুত তাআম, অপর মানুষকে খাওয়াবে আর পরিচিত অপরিচিত সকলকে সালাম দেবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে যেটিকে তুলে ধরা হচ্ছে সেটি মানুষের সাথে উত্তম আচরণকে। সালামও মানুষের সাথে উত্তম আচরণ, মানুষকে খাদ্য খাওয়ানো মানুষের সাথে উত্তম আচরণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সুন্নাহ যদি আমরা স্টাডি করি তাহলে তার চেয়ে উন্নত এবং মহৎ চরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেনি, এখনও নাই, ভবিষ্যতেও আসবে না। শুকরিয়া শেখ, আমরা বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আবার আসছি আপনার কাছে। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার। বিরতির সময়টুকু দুরূদ ও সালামের সাথে কাটান। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দরুদ ও সালামের মাধ্যমে আমাদের আবেগ ও ভালোবাসার প্রিয় আয়োজন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ ও ভালোবাসা নিয়ে আমাদের যে আয়োজন, স্বাগত জানাচ্ছি আরও একবার HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল,
পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইনফিনিটি মেগামল। আমরা মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে আজকে আলোচনা করার চেষ্টা করছিলাম সুন্নাহর সৌন্দর্য, সুন্নাহর পরিচিতি। শায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের যে সুন্নাহর অনুসরণীয় দিকগুলো রয়েছে, এই দিকটা আলোচনা আমাদের সমাজে খুবই কম হয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিকগুলো আপনার মাধ্যমে একটু দর্শকদের উপহার দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বড় অংশ হচ্ছে মানুষের সাথে তার আচার ব্যবহারের যে উত্তম দিকগুলো। তো এই ক্ষেত্রের যদি আমরা দুই একটি হাদিস সংক্ষিপ্তভাবে যদি তুলে ধরি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে কি বলেছেন। পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে তিনি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আমার প্রতিবেশী সম্পর্কে এত বেশি নসিহা এবং উপদেশ দিচ্ছে যে সে শুধু এতটুকু বাকি রেখেছে যে আমি আমার প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস করে দিই। তথা আমার সন্তান যেমন আমার সম্পদের ওয়ারিস হবে, তা আমার সন্তানের সাথে আমি যেমন ভালো ব্যবহার করতেছি, আমার প্রতিবেশীর সাথে যেন আমার ব্যবহারটা ওইরকম ভালো হয়, ওই কাছাকাছি চলে যাচ্ছে, শুধু ওয়ারিস করাতে বাকি আছে। তো প্রতিবেশীর ক্ষেত্রে এরকম অসংখ্য হাদিস আছে। ঠিক ইয়েতিমের ক্ষেত্রে, কন্যা সন্তান লালন পালনের ক্ষেত্রে যদি বলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটি কন্যা সন্তান লালন পালন করে, দুইটি তিনটি কন্যা সন্তান লালন পালন করে, তাহলে সে কন্যা সন্তান জাহান্নামের আগুনের মধ্যে থেকে এবং পিতার মধ্যে থেকে আড় হিসেবে দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়েতিম লালন পালনের ক্ষেত্রে তিনি কি বলেছেন, কেউ যদি একজন ইয়েতিমের দায়িত্ব নেয় তাহলে জান্নাতে আমি আর সে পাশাপাশি থাকবো। তো এইরকম সমাজের প্রত্যেকটা সেক্টরে উত্তম আচরণের যেটা সর্বোচ্চ স্তর হতে পারে, সেটিই তার সুন্নাতের সবচেয়ে বড় দিক। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা যখন দাড়িপাল্লায় মানুষের নেকিগুলো উত্তোলন করা হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচেয়ে বেশি ভারী, সবচেয়ে বেশি কল্যাণকর এবং সবচেয়ে বেশি উপকারী হবে মানুষের উত্তম আচরণের নেকি, হুসনুল খুলুক। এবং এই উত্তম আচরণকারী ব্যক্তিকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে, ঠিক তেমন আল্লাহ সুবহানাহু তাআলাও পছন্দ করে। আমাদের সমাজের যেটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আমরা সালাত আদায়কে ইসলাম মনে করে নিয়েছি এবং হজ পালন, উমরা পালন, এই যে সামাজিক আনুষ্ঠানিকতাগুলো আছে, এই আনুষ্ঠানিকতাগুলোকে ইসলাম মনে করে নিয়েছি। অথচ আমি আমার পদে দায়িত্বে বসে আমি আমানতের খেয়ানত করতেছি, মিথ্যে বলতেছি। আমরা কিন্তু মুআমালার জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক দিক, সেই জায়গায় কিন্তু আমরা দিনের পর দিন খেয়ানত করে যাচ্ছি। এবং এটার অন্যতম কারণটা হলো, একে তো আমরা সুন্নাহর আর এই ব্যক্তি আমলের সাথে আমরা পার্থক্য করতে পারছি না, আমল কেন্দ্রিক সুন্নাহ মনে করছি। আরেকটা হচ্ছে প্রিয় নবীর জীবন আদর্শের সাথে আমাদের সমাজ পরিচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে মুনাফিক। যদি কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, গালি দেয়, মানুষের সাথে যখন কথা হয় তখন গালি দেয়। তাহলে দেখেন, আমরা কিন্তু যদি আমরা আমাদের মুসলমানদের পার্সেন্টেজ দাঁড় করাই যে আমরা হয়তো সালাত আদায় করছি ঠিকই, বড় বড় দাড়ি রেখেছি ঠিকই, কিন্তু এই হাদিসের আলোকে কিন্তু আমরা মুনাফিক আছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে যেভাবে অনুসরণ করা উচিত সেভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আজকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, সময় হলো আপনাদের থেকেও বিদায় নেওয়ার। শেষ একটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিক কতটা চমৎকার ছিল, তিনি দাওয়ার কাজে কেন সফল হয়েছিলেন, আমরা কেন সফল হচ্ছি না। আমরা আজকে দাওয়ার পরিসর অনেক বিশাল, অনেক কাজ হচ্ছে, কিন্তু মানুষের হৃদয়ঙ্গম হচ্ছে না কেন? কারণ আমি আমার আদর্শ, আমার চরিত্র, আমার আখলাক দিয়ে মানুষের মন জয় করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ছিলেন, কিন্তু ওনাকে খুঁজতে গেলে সাহাবীদের মাঝখানে জিজ্ঞেস করতে হতো, আইনা মুহাম্মদ। আবুল কাসেম বলে যেই ওনার পরিচিতি ছিল, খুঁজতে হতো, স্পেশালি ওনাকে আলাদা করা যেত না, সবার সাথে মিশে যেতেন। একটা এক্সাম্পল ছোট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কেউ যদি কোনো মানুষ যদি ঠিকানা জিজ্ঞেস করতেন ওনার কাছে, উনি আমরা কি করি, কখনো বিরক্ত হই, ভাই এই ঠিকানাটা বলে দিন, সত্যিই ওনার দরকার, অথবা কখনো দূর থেকে বলে দেই যে সেই দিকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি আমল বলে বিদায় নিচ্ছি, তিনি কেউ যদি ঠিকানা কোনো সুনির্দিষ্ট কারো বাড়ি জানতে চাইতো কেউ, উনি ওনার কাঁধে হাত দিয়ে দূর থেকে স্পষ্ট দেখিয়ে দিতেন, এইভাবে গিয়ে এইভাবে গেলে তুমি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। এরকম মানুষের সাথে উনি মিশে যেতেন। আমরা সত্যিকার অর্থেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অনুসরণ করতে পারি বাস্তব জীবনে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিদায় নিয়ে নিচ্ছি আজকে, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।